এলাকায় ভিক্ষুক হিসেবে পরিচিত আর তার ভাঙা বাড়ি থেকে উদ্ধার হলো কলসি ভর্তি সঞ্চয়। গ্রামের দুই যুবক তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিতেই সামনে এলো অবিশ্বাস্য এক দৃশ্য। মুর্শিদাবাদের সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের ওই ভিক্ষুকের নাম নূর ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভিক্ষুক বহু বছর ধরে ভিক্ষা করে পাওয়া সামান্য উপার্জন গোপনে একটি কলসিতে জমিয়ে মাটির নিচে পুঁতে রাখতেন। পুরনো কাঁচা বাড়িটি ভাঙার সময় শ্রমিকরা দেখতে পান মাটির নিচে লুকানো কলসি। খুলতে বেরিয়ে আসে বছরের পর বছর সঞ্চিত টাকা, যার মধ্যে এখন আর চলাচলের বাইরে থাকা 25 পয়সা ও 20 পয়সার কয়েনও ছিল। ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। 50-60 হাজার টাকা। বস্তার মধ্যে অনুমান কয়েন ফানলি, এ সম্পূর্ণ গুণা হচ্ছে তো। হ্যাঁ, সহযোগিতা করে সবাই এলাম। এখনো পর্যন্ত আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। 10, 20, 50 টাকা এমনকি 100 টাকা নিয়ে প্রায় এত পরিমাণ টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, নূর ইসলাম ও তার দাদা থাকতেন। কয়েক বছর আগেই তার দাদা প্রয়াত হয়েছেন। স্ত্রী আগেই সংসার ত্যাগ করে যাওয়ার কারণে নূর ইসলাম একাই থাকতেন। সালার, ভরতপুর সহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সংসার চালাতেন। মাটির বাড়ি দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিল, আর ভেঙে পড়ার কারণে এগিয়ে আসেন স্থানীয় কিছু যুবক। আজকে মাটির বাড়ি ভাঙতে গিয়ে দেখা যায় মাটির কলসি উদ্ধার, আর সেখানে টাকার নোট ও ছোট ছোট কয়েন। আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা তার বাড়ি ঘরে কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে। ওনার নাম ছিল নূর ইসলাম, আনুমানিক বয়স যেটা 60। ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ। ওনার 2 ভাই, যেটা বড় ভাই সেও বুবা ছিল, ইনিও বুবা, মানে কথাবার্তা বলতে পারে না, প্রতিবন্ধী, ফুল হ্যান্ডিক্যাপ। এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয়। এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি রেখে দেয়, ভাঙা বাড়ি। এবার যখন ঘর দূর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে, চাপা পড়ে যাবে, সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে, ঘরটা ভাঙা। ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে ওখানে এক এক কোনায় রেখেছে। টাকা সম্বন্ধে ধারণা নাই, তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই। খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে। এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায়, ওনার কোনো শখ বা এরকম তো কিছু নাই। আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না, সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও, এরকম কোনো নেই। গ্রামবাসীরা জানিয়েছেন, মানুষটির জীবনে তার ঘর ফেরাতে তারা নতুন এক ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, আর সেই পথেই প্রকাশ্যে আসে তার বহু বছরের পরিশ্রম ও কষ্টেরই নীরব সঞ্চয়। তবে ঘর থেকে 2 লক্ষ টাকা উদ্ধার হতেই তার হাতে সেই টাকা তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।